আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা যে নতুন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি। আমি যদি আপনাদের সাথে একটু ওভারঅল বিষয়টি শেয়ার করি, স্পোকেন ইংলিশ সম্পূর্ণ শিখেই এই কোর্সটিতে আমরা চেষ্টা করব স্পোকেন ইংলিশে একেবারে বেসিক টু অ্যাডভান্স যতটুকু অ্যাজ পার possible from my side. I will try my best to make something best for you, and I'm going to share all of the things with you from this video. This is the first video, and welcome to in this video. Uh, as I have been learning so many things, and I always try to share with you guys. I hope you guys now gonna have something good from me. If you are a English language learner, welcome to in this video. আমরা বেসিকলি যে আমি ট্রাই করবো খুব বেসিক থেকে যে অ্যাডভান্স পর্যন্ত স্পোকেন ইংলিশে যতটুকু পসিবল আমার দিক থেকে হয়। পাশাপাশি আমি আমার লার্নিং যে প্রসেস, এখানে বেশ কিছু আমি রিসোর্স এবং বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করেছি। ওভারঅল আমি চেষ্টা করবো একটি আপনাদেরকে ফ্রি কোর্স দিতে, এবং আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড অল অফ দ্য থিংস ভেরি শর্টলি। লেটস গেট স্টার্টেড। প্রথমত যে আজকে ক্লাসে আমরা স্পোকেন ইংলিশের খুব বেসিক কিছু সেন্টেন্স স্ট্রাকচার শিখবো। বাট আমি ট্রাই করবো স্ট্রাকচার গুলো আপনাদেরকে একেবারে আজকের পর যাতে আপনার এটা নিয়ে কনফিউশন না থাকে, এবং আপনারা যাতে আহ, এই স্ট্রাকচার গুলো দিয়ে যে প্র্যাকটিসটা স্টার্ট করতে পারেন খুবই বেসিক এবং বিগিনারদের জন্য, এবং ডে বাই ডে যে নিউ নিউ লেসন পাবেন। আজকে আমরা মূলত যে বিষয়টি দেখবো এটি যে স্পোকেন ইংলিশে খুব ইম্পর্টেন্ট। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং which you have to follow and which you have to memorize always. The thing is that you can see the first one. আমরা এখানে মূলত যে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সিম্পল যে ভার্বের ফর্ম আছে, এই ফর্মটা যে আমরা কিভাবে ইউজ করব। এই যে ইট, সিং, ওয়াক, তারপর যে যেমন স্লিপ, ইট, practice, this kind of these all of the verb, these are simple form, that means present form. How you can use these all while you are speaking? আমাদের কি স্পিকিং স্টার্ট করার সময় প্রথমে এটা দিয়ে স্টার্ট করতে হবে। লাইক আপনি যদি বলুন, সাধারণত এই ফর্মটি ইউজ হয় ইউজুয়ালি এবং রেগুলারলি। আমরা যে কাজগুলো করি, কোনো একটা কাজ আমি ইউজুয়ালি অর রেগুলারলি, ইউজুয়ালি মিন্স সাধারণত, রেগুলারলি মিন্স প্রতিনিয়ত, এই ধরনের কাজ করার ক্ষেত্রে আমরা সিম্পল বা প্রেজেন্ট ফর্মটি ইউজ করতে পারি। যেমন আমি খাই, এই যে আমি খাই, আপনি বলতে পারেন কি আই ইট। আমি খাই, আই ইট। আমি প্রতিদিন ভাত খাই, তাহলে আপনি জাস্ট সেন্টেন্সটাকে একটু বড় করুন, এক্সপ্যান্ড করুন। লাইক আই ইট রাইস এভরি ডে। আই ইট রাইস এভরি ডে। আমি ঘুমাই, আই স্লিপ। আই স্লিপ। আমি অনেক কম ঘুমাই, তাহলে আপনি বলতে পারেন আই স্লিপ। অনেক কম কে ইংরেজিতে বলা হয় রেয়ারলি। রেয়ারলি। আই স্লিপ রেয়ারলি। আমি হাঁটি, আই ওয়াক। আমি সাধারণত বিকেলে হাঁটি। সাধারণত ইংরেজি কি ইউজুয়ালি। তাহলে আই ইউজুয়ালি অর আই জেনারেলি। আই ইউজুয়ালি ওয়াক ইন দা, বিকেলে যেহেতু বলা হয়েছে তাহলে ইন দা ইভিনিং। ইন দা ইভিনিং। অথবা আপনি যদি বলেন সকালে, তাহলে কি হবে? আই ইউজুয়ালি ওয়াক ইন দা মর্নিং। এরপর আমি গান গাই। আমি গাই, আই সিং। আই সিং। আমি গান গাই, আই সিং সং। আই সিং সং। আমি সাধারণত, আই ইউজুয়ালি, ছুটির দিনে অর্থাৎ উইকেন্ডস, ছুটির দিন কি উইকেন্ডস, গান গাই। তাহলে আই ইউজুয়ালি সিং সং
on the weekends. I usually sing song on the weekend. তারপরে হচ্ছে আমি ফুটবল খেলি। আই প্লে মানে আমি খেলি, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল। আমি জিমে যাই। আই গো টু জিম। আই গো আমি যাই। আই গো টু জিম আমি জিমে যাই। আমি মাছ খাই। আই ইট আমি খাই। আই ইট ফিশ আমি মাছ খাই। আমি চর্চা করি। আই এক্সারসাইজ। আই এক্সারসাইজ আমি চর্চা করি। তাহলে আমি যদি বলি আমি প্রতিদিন চর্চা করি, আই এক্সারসাইজ এভরিডে। আমি প্রতিদিন আমি প্রতিদিন আহ শরীর চর্চা করি। আই এক্সারসাইজ। আই এক্সারসাইজ রেগুলারলি। আপনি বলতে পারেন আমি প্রতিদিন বিকেলে গিটার বাজাই। আই প্লে গিটার। আই প্লে গিটার বাজানোতে ইংরেজি, গিটার বাজানোকে ইংরেজিতে বলা হয় আই প্লে গিটার। তাহলে আমি প্রতিদিন গিটার বাজাই, আই প্লে গিটার এভরিডে। তাহলে আপনি যদি বলেন আমি প্রতিদিন বিকেলে গিটার বাজাই, আই প্লে গিটার এভরিডে ইভিনিং, অর্থাৎ প্রতিদিন বিকালে। এভরিডে ইভিনিং মানে কি? প্রতিদিন বিকালে। এই যে এই স্লাইডটিতে আপনারা বাংলার সাথে ইংলিশ সেন্টেন্স গুলো পেয়েছেন। সাধারণত আপনি চাইলে এই যে ইউজুয়ালি অথবা রেগুলারলি যে কাজগুলো করি, যেমন আমি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস, আমি ইংরেজি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ। আপনি যদি একটা সময় যুক্ত করেন, যেমন রেগুলারলি অথবা এভরিডে, অথবা আমি অনেক কম ইংরেজি প্র্যাকটিস করি, আই প্র্যাকটিস ইংলিশ রেয়ারলি, আমি অনেক কম ইংরেজি বলি। আই স্পিক ইংলিশ রেয়ারলি। আই স্পিক ইংলিশ এভরিডে মর্নিং, আমি প্রতিদিন সকালে ইংরেজি বলি। তাহলে আপনি এই যে আপনি চাইলে এই সেন্টেন্স গুলোর সাথে বা পরে আপনি চাইলে সময় উল্লেখ করতে পারেন, যেমন এভরিডে, রেগুলারলি, রিয়ালি, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, ইন দ্য নাইট। These all kinds of object you can use. I hope you guys enjoyed this video, and this is going to be one of the best English, spoken English course series without pay, and I hope you guys will enjoy a lot. Thank you so much for watching this video. We will gonna meet very soon. Assalamu alaikum.